বুড়িগঙ্গার নদীর তীরে ঢাকার নাম উচ্চারিত হলেই অধিকাংশ মানুষের চোখে ভেসে ওঠে সদরঘাট, পুরান ঢাকা কিংবা লালবাগ কেল্লা। তবে অনেকেরই অজানা এই নদীর প্রবাহ উত্তর দিকের গাবতলী ও মোহাম্মদপুর হয়ে দক্ষিণে সদরঘাটে পৌঁছেছে। সেই কারণেই ঢাকার প্রাচীন বসতির চিহ্ন শুধু পুরান ঢাকাতেই নয়, মোহাম্মদপুর এলাকাতেও বিদ্যমান। মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন সাত গম্বুজ মসজিদ, আলাইকুড়ি মসজিদ সহ বিভিন্ন স্থাপনা আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে। একসময় এই এলাকার নাম ছিল মোহনপুর, যা পরে পাকিস্তান আমলে আইয়ুব খানের সময় পরিবর্তিত হয়ে মোহাম্মদপুর হয়। একই সময় গড়ে ওঠে মোহাম্মদপুর হাউজিং এবং আলাইকুড়ি মসজিদের নাম বদলে রাখা হয় আল্লাহ করিম মসজিদ। নাম পরিবর্তনের এই প্রবণতা ছিল তৎকালীন রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে সময়ের পরিক্রমায় সেই রাজনৈতিক প্রভাবই যেন ভিন্ন রূপে ফিরে এসেছে। বর্তমানে মোহাম্মদপুর পরিচিত হয়ে উঠেছে রাজধানীর অন্যতম সন্ত্রাসপ্রবণ এলাকা হিসাবে। মোগল আমলে বুড়িগঙ্গার তীরেই সীমাবদ্ধ ছিল জনবসতি, কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে শুরু হয় আবাসন ব্যবসা। নদী, খাল এবং সরকারি খাস জমি ভরাট করে গড়ে ওঠে নতুন বসতি। জমি দখলকে কেন্দ্র করে তৈরি হয় লাঠিয়াল বাহিনী, যা পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নেয়। ৮০ ও ৯০ দশকে দেশের শীর্ষ সন্ত্রাসীদের একটি বড় অংশের আস্তানা হয়ে ওঠে এই এলাকা। জোসেফ, ইমন, পিচ্চি হেলাল সহ অনেক কুখ্যাত সন্ত্রাসীর উত্থান ঘটে এখান থেকেই। মোহাম্মদপুরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানে বিহারি জনগোষ্ঠীর বসবাস। মুক্তিযুদ্ধের পর গড়ে ওঠা জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধের কেন্দ্র হিসাবে পরিচিত। ফলে ঐতিহাসিকভাবে এলাকাটি অপরাধ প্রবণতার একটি ধারাবাহিকতা বহন করে আসছে। জমি দখলের ক্ষেত্রে একটি বিশেষ কৌশলও এখানে লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে দখলদাররা প্রথমে একটি মসজিদ নির্মাণ করে জায়গাটি ধর্মীয় আবহে স্থায়ী করার চেষ্টা করে। এরপর ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে অন্যান্য স্থাপনা। এই প্রক্রিয়ায় ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জমি দখল ও নিয়ন্ত্রণ বজায় রাখা হয়, আর এই পুরো প্রক্রিয়ায় সন্ত্রাসীরা ব্যবহৃত হয় শক্তি হিসাবে। বর্তমানে মোহাম্মদপুরে সক্রিয় রয়েছে অসংখ্য সন্ত্রাসী গ্যাং। পুলিশের হিসাবে এলাকায় প্রায় ৫০টি গ্যাং থাকলেও বর্তমানে সক্রিয় রয়েছে অন্তত ১৭টি। প্রতিটি গ্যাংয়ের সদস্য সংখ্যা ৫ থেকে ২০ জনের মধ্যে। সব মিলিয়ে সক্রিয় সদস্য প্রায় ১০৫ জন। এই অল্প সংখ্যক সন্ত্রাসীর হাতেই জিম্মি প্রায় ১০ লাখ মানুষ। গ্যাংগুলোর নামও অদ্ভুত: পাটালি গ্রুপ, লেভেল হাই গ্রুপ, অ্যালেক্স গ্রুপ, গাংচিল গ্রুপ, ডাইল্লা গ্রুপ, আকবর গ্রুপ সহ আরো অনেকে। স্থানীয়ভাবে এদের কিশোর গ্যাং বলা হলেও অধিকাংশ সদস্যই যুবক বা মধ্যবয়সী। তাদের মূল কর্মকাণ্ড জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসা কেন্দ্রিক। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে সদস্যদের গ্রেফতার করলেও অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল চার্জশিটের কারণে তারা জামিনে বেরিয়ে আসে। ফলে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো দমন ব্যবস্থা গড়ে ওঠেনি। পরিসংখ্যান বলছে গত ২০ মাসে এই গ্যাংগুলোর হাতে অন্তত ২৪ জন মানুষ নিহত হয়েছেন। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্যে দিনের আলোয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটেও এই সন্ত্রাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের প্রভাব বিস্তারে এসব গ্যাংকে ব্যবহার করেন। বর্তমানে সক্রিয় ১৭টি গ্যাংয়ের মধ্যে অন্তত ১২টি একটি বড় রাজনৈতিক দলের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত ধারণা। তবে বাস্তবে এসব গোষ্ঠী প্রায় সব রাজনৈতিক দলের নাম ব্যবহার করেই নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। অন্যদিকে একই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিহত হয়েছেন। অর্থাৎ যারা সন্ত্রাসকে ব্যবহার করছে তারাই আবার সেই সন্ত্রাসের শিকার হচ্ছে। এমন এক চক্রে আটকে পড়েছে পুরো এলাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন ওয়ার্ডে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্যাংগুলোর মধ্যে চলছে দখল বাণিজ্য ও সংঘর্ষ। অলিখিতভাবে ওয়ার্ড ভাগাভাগি হয়ে গেলেও সব পক্ষ এতে সন্তুষ্ট নয়, ফলে বাড়ছে গোষ্ঠীগত সংঘর্ষ। সম্প্রতি এই সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের প্রধান অ্যালেক্স ইমন নিহত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে মোহাম্মদপুর এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি, যেখানে ইতিহাস, রাজনীতি, আবাসন ব্যবসা, ধর্মীয় কৌশল এবং সন্ত্রাস
একই সূত্রে গাঁথা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। অন্যথায় রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসের ব্যবহার বন্ধ না হলে মোহাম্মদপুরের সহিংসতার এই চক্র আরও দীর্ঘায়িত হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।